তো বন্ধুরা আমি চলে এসেছি সেই জায়গায় যেখানে বিউটি তো বন্ধুরা আমি চলে এসেছি সেই জায়গায় যেখানে বিবিতু তো বন্ধুরা চলে এসেছি সেকেন্ড আমাদের যে টুরিস্ট স্পট সেই জায়গায়। তো জানি না কি আছে, তো উঠবো। দেখো এরকম কিছু সিন রয়েছে, এরকম আমাদেরকে উপরে উঠতে হবে সিঁড়ি করে। তো দেখতেই পাচ্ছ আমার যে টিম মেম্বারগুলো সব যাচ্ছে এক এক করে উঠছে, আর এইদিকে আমরা রয়েছি আস্তে আস্তে করে উঠছি। জানি না উপরে কি আছে, চলো যাই গিয়ে দেখা হবে। মোবাইল বললো তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে আমি দেখো এমন একটা জায়গায় যেখানে নাকি পাথরের মধ্যে আমাদের হারার মহাদেবের ভোলানাথের ছবি আঁকা রয়েছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এক এক করে প্রতিটা পাথরে পাথরে মহাদেবের ছবি রয়েছে। দারুণ সুন্দর এঁকেছে, তারা এঁকেছে। এই জিনিসটা দেখে আমার দারুণ লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। প্রতিটা মানে পাথরের মধ্যেই রয়েছে ছবি আঁকা। তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি চিত্রকূট পাহাড়ে। তো দেখতে পাচ্ছ পাহাড়ের ভিউটা, একটা সেই লেভেলের ভিউ রয়েছে। আর সঙ্গে রয়েছে দেখো আমাদের টিম মেম্বার, সবাই এক জায়গাতেই আমরা রয়েছি এই মুহূর্তে। সিনটা দেখো বন্ধুরা, বড় বড় পাহাড় আর নেক্সট লেভেলের। দেখো উপর থেকে কেমন রাস্তাটা কেমন লাগছে, সেই লেভেলের ভিউ। আর আমি তো সিনটা দেখাচ্ছি দেখো কেমন লাগছে বলো কমেন্টে। সেই লাগছে, সেই বড় বড় পাহাড়, পাহাড়ের মধ্যে তো এত বড় বড় পাথর। তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে আমি 5 নাম্বার এবং 6 নাম্বার স্পটে। তো দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমি চলে এসেছি। আর এই যে লোকেশন নদীর ধারে রয়েছি, আর এখানেই রয়েছে ঝর্ণা। তো ফার্স্ট আমি তোমাদেরকে লোকেশনটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ আমরা ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজের উপর দিক দিয়ে এসছি এবং এসে এই সাইড দিকে নেমেছি। তো লোকেশনটা কিন্তু একটা দারুণ লোকেশন, আমার দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর এই নদীতে নাকি সোনা পাওয়া যায়। তো এখানে এই নদীতে সবাই সোনা মাইনিং করে, মানে কি খোঁজাখুঁজি করে তারপর সোনাগুলো বের করে দোকানে দিয়ে আসে, এরকম নাকি শুনলাম। তো এটাই হচ্ছে সেই নদী যেখানে নাকি সোনা পাওয়া যায়। একটা দারুণ লোকেশন জায়গাটা, দেখো তোমরা সবাই। তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি 6 নাম্বার স্পটে, যেমন কি তোমাদেরকে বললাম 5 নাম্বার এবং 6 নাম্বার। তো এইটা হচ্ছে 6 নাম্বার। দেখতে পাচ্ছি ঝর্ণা। তো ঝর্ণার জলটা কোথা থেকে আসছে কিন্তু আমরা কিছু জানি না। তো দেখো ঝর্ণাটা দেখো কেমন জলটা কেমন বেরোচ্ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো নিয়ে বড় বড় পাথরের উপরে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে, আর দেখো জল কেমন বেরোচ্ছে, উপর থেকে জল বেরোচ্ছে। তো জলটা তোমাদেরকে দেখাচ্ছি জুম করে, দেখো সেই লেভেলের জল, বুঝতেই পারছো তোমরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমি রয়েছি ঝর্ণার সামনে। এটা হচ্ছে ঝর্ণা, জলটা কোথা থেকে আসছে জানি না। আমি উপরে যাবো এবং গিয়ে দেখবো জলটা কোথা থেকে বেরোচ্ছে। তো চলো যাওয়া যাক, আমি যাচ্ছি দেখতে যে উপরে কোথা থেকে জল বেরোচ্ছে। তো এটা হচ্ছে সেই ভিউ যেটা আমি তোমাদেরকে বললাম যে আমি নিচে থেকে উপরে আসবো এবং এসে দেখাবো উপর থেকে জলটা কোথা থেকে আসছে। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই বড় বড় পাথর, এই পাথরের উপরে দেখো জল আসছে উপর থেকে। হাতটা আমার দেখতেই পাচ্ছ উপর থেকে জল আসছে।
সেই জল এখানে জমা হচ্ছে এবং সেই জলটা গড়িয়ে গড়িয়ে নিচে যাচ্ছে। এটাকেই সবাই বলছে ঝর্ণা। ভিউটা দেখো খালি একবার, দারুণ লাগছে দেখতে। এটা ওপি লেভেলের। আমি যদি স্লিপ কেটে যাই কিন্তু আমি একবারে গড়িয়ে গিয়ে ওখানে গিয়ে পড়বো জলেতে, তো আমাকে খুব সাবধানে যেতে হবে, কেন কি আমি জুতো পরে আছি এই মুহূর্তে। তো জলটা দেখো তোমরা, তো আমি আরও কাছে যাচ্ছি, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দেখো সেই ঝর্ণার সেই জল, এবং আমি অল্প হাতে নিয়েও দেখাবো। জলটা খুবই ঠান্ডা, ঠান্ডা পুরো একবারে ঠান্ডা জল। বুঝতে পারছি আমি হাতে নিয়েছি, খুবই ঠান্ডা, খুবই ভালো জল মনে হচ্ছে, ফালতু লাগবে। তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি নদীর মাঝামাঝি করে। তো দেখতেই পাচ্ছ এই যে এটা হচ্ছে সেই পুরনো ব্রিজ যেটা ভেঙে পড়ে গেছে, আর পাশেই আমাদের রয়েছে এবারে নতুন ব্রিজ, যেটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ নতুন ব্রিজটা রয়েছে। এটা পুরনো ব্রিজ, যেটা অনেক আগেকার, এটা ভেঙে পড়ে গেছে, তাই আবার নতুন ব্রিজটা বানানো হয়েছে। আর এইদিকে পাশে রয়েছে দেখতে পাচ্ছ লোকেশন, সব লোকগুলো দাঁড়িয়ে আছে, আমাদের যে টিমমেট সব এসছে, সব দাঁড়িয়ে আছে ওখানে। আর এদিকে জালও ফেলছে, দেখো মাছ ধরছে টাকাগুলো। এবার জালটা তুলবে, দেখা যাক মাছ পায় কি পায় না, দেখা যাক। জালটা তুলছে, দেখো এবার কী মাছ পাচ্ছে তোমাদেরকে আমি দেখাবো, তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। দেখো জালটা তুললো, ওখানে তো কোনো মাছ পেলো না, বেকার খাটালি হলো আর কিছু না। তো বন্ধুরা আমাদের ঘোরা কমপ্লিট, এরপর আমরা যাবো বাড়ি। তো দেখতেই পাচ্ছ এখানে আস্তে আস্তে স্পটে ভিড় হচ্ছে, প্রচুর লোকজন আসছে, আর আমরা এরপর যাচ্ছি বাড়ি। আমাদের ঘোরা কমপ্লিট আজকের মতো। এরপর আমাদের খিদেও পেয়ে গেছে অনেক, তো খাওয়া দাওয়া করবো, আর আমাদের যাবো সেই হোটেলে। তো বন্ধুরা ফাইনালি আমাদের 6টা স্পট দেখা কমপ্লিট হয়ে গেছে। এরপর আর একটা বাকি আছে, সেটা এবার দেখতে যাবো। তো দেখা যাক আর কি বাকি আছে, সেটাই দেখবো। চলো গাড়িতে চাপা যাক। আর আমি যেমন কি বলেছিলাম আজকে এই সাদা টেম্পোটায় আমরা এসছি, আবার এটা করেই যাবো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের লাস্ট স্পট, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেখানে বসে বসে বই লিখতেন। তো সেই জায়গায় আমি এই মুহূর্তে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এই যে বড় বড় গাছ, এই গাছের নিচে বসে বসে বইগুলো লিখতো, বুঝতেই পারছো। তার উপরে তো বন্ধুরা আমরা চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পথের পাঁচালী, অপু বিভিন্ন ধরনের বই এখানে লিখেছেন। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছের মধ্যে নিচে বসে।